টকটকে লাল পাঞ্জাবি পরে মনোনয়ন জমা দিতে এলেন বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জিত ধারা। বললেন, জো জিতা ওহি সিকান্দার। এদিন হুগলি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বিকাশ মজুমদারের কাছে মনোনয়ন জমা দেন রঞ্জন। বলে, আমি মা কালীর ভক্ত, তাই লাল পরে এসেছি। পোশাকে লাল নীল সবুজের কোনো বিষয় নাই। আপ রুচি খানা পর রুচি পেহেনা। বলাগড়ের রঞ্জন ধারার বিরুদ্ধে দাঁড়িয়েছেন একসময় তারই সতীর্থ সুমনা সরকার। রঞ্জন ধারা বর্তমানে হুগলি জেলা পরিষদের সভাধিপতি। যখন জেলা পরিষদের সাধারণ সদস্য ছিলেন সেই সময় সহসভাপতি ছিলেন সুমনা। 2021 সালে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় সুমনা। বলাগড়ের বিজেপি এবার তার উপরে আস্থা রেখেছে। সুমনা প্রার্থী হওয়া প্রসঙ্গে রঞ্জন বলেন, লড়াইয়ের ময়দানে সবাই প্রতিপক্ষ। কে পর্তুগাল, কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, কে ফ্রান্স, সেটা লড়াইয়ের ময়দানে দেখা যাবে। जो जीतेगा वही सिकंदर। মানুষ আজকে আমার সাথে এসে আমাদের আজ নমিনেশনে তারা সামিল হয়েছে। দলবদ্ধভাবে আমরা একটা মিছিল আকারে বিপুল পার্টি থেকে আমরা এসপি অফিসে আত্মবিশ্বাসী রয়েছে। আমি প্রথম থেকে বলে আসছি 200%। দাদা, এসআইআর এর বিধানসভাতেও রয়েছে, বেশিরভাগই মুসলিম মহিলা। রাজনৈতিক কর্মকর্তা বলছেন যে সবই তৃণমূলের ভোটার। কি বলবেন তারা নাম যদি বাদ যায়? দেখুন, এই এসআইআর নাম করে বাংলার মানুষের উপর যেভাবে হয়রানি করা হয়েছে, বাংলার মানুষ যেভাবে বিএলওরা আত্মহত্যা করেছে, অনেক মায়ের কোল শূন্য হয়ে গেছে। এই এসআইআর নিয়ে নেয় বাংলার মানুষ 2026-এ 23 এপ্রিল আর 29 এপ্রিল উপযুক্ত জবাব দেবে। এবং আমি মনে করছি বিজেপি তার যে নির্বাচন আসন সংখ্যা সেটা 30-এর নিচে নেমে আসবে। বলছে যা আসন ছিল ওই তার থেকে বৃদ্ধি হবে। একদম আমাদের যুবনেতা দলের সাধারণ সম্পাদক সঠিক কথাই বলেছে, যা আসন ছিল তার থেকে প্লাস 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 হবে। দাদা, বলাগড় এলাকাতে ঘুরছেন, কি কি সমস্যা দেখছেন? বলাগড়ের আমার প্রথম প্রায়োরিটি যেগুলো আমি বলে আসছি, বলাগড় আর্সেনিক যুক্ত একটা জায়গা। আর্সেনিক মানে জলটা, সেখানে পরিশোধীয় আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া। এবং বলাগড়ের বেশ কিছু একটা জায়গা জুড়ে এসসি এসটি বা এসটিদের সেখানে বাস সংখ্যা, এসসিদের বাস সংখ্যা অনেকটাই। তাই এসটিদের তাদের শিক্ষার পরিকাঠামো যাতে আর উন্নত হয়, হোস্টেল হয়, এসসিদেরও সেখানে তাদের শিক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক আরও যে সমস্ত দিকগুলো আছে সেগুলো আরও ডেভেলপমেন্ট করা। সাথে সাথে বলাগড়ের একটা বড় একটা সমস্যা, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। সেই গঙ্গা ভাঙনের একটা মাস্টার প্ল্যান তৈরি করা এবং সেই আশু সমাধান করা। দাদা, লাল পরে এসছেন নমিনেশনে, এটা কেন? এটা কি কোনো কালার থেরাপি কিছু রয়েছে? এই কালার থেরাপি নয়, আজকে তো আমি একটুখানি ঠাকুরেরও ভক্ত, মা কালীরও ভক্ত। তো আমি আজকে মঙ্গলবারটা সাধারণত লালই করি। লাল তো আপনাদের প্রতিপক্ষ। তাহলে জামার সাথে, লালের সাথে, নীলের সাথে, সবুজের সাথে এগুলো কোনো ফ্যাক্টর নেই। দাদা, আপ রুচিকা খানা পর রুচিকা পণ্য। দাদা, বলাগড়ে শিল্প মনোরঞ্জনকে পাশে পেয়েছে। মনোরঞ্জনবাবু তো সাহিত্যিক মানুষ, তিনি হয়তো এখন ব্যস্ত আছেন, নিশ্চয়ই তিনি আসবেন। বলাগড়ের বিধায়ক তিনি ছিলেন, অবশ্যই আসবেন। এসআইআর নাম্বার যাওয়া ভোটে এফেক্ট করবে? এসআইআর নাম্বারে ভোটে নাম্বার যাওয়া এফেক্ট করবে? আরে মানে নিজের নাক চেপে পরে যাত্রা ভঙ্গ করা যায় না। দাদা, বলাগড়ে নৌশিল্প জিআই স্বীকৃতির জন্য তারা বলছে আগামী দিনে, সেটা নিয়ে কি চিন্তা ভাবনা করবেন? হ্যাঁ, অবশ্যই। বলাগড়ে নৌশিল্প একটা প্রাচীন শিল্প, সেই শিল্পকে বাঁচিয়ে রাখা এবং সেই শিল্পের শ্রীবৃদ্ধি ঘটানো এটা আমার একটা লক্ষ্য আছে। বিজেপি প্রতিপক্ষ আপনাদের দলে কি বলবেন? দেখুন, কে প্রতিপক্ষ বিজেপি প্রতিপক্ষ না, প্রতিপক্ষ লড়াই ময়দানে সবাই প্রতিপক্ষ। কে পর্তুগাল, কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, কে ফ্রান্স, সে লাস্টে দেখা যাবে কে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল। ঠিক আছে, সবাই ময়দানে, রোনাল্ডো, মারাদোনা, পেলে সবাই। এখন দেখা যাবে যে জিতেগা ওই সিকান্দার।